এখন একটা সিরিয়াস টপিক নিয়ে ভিডিও করব, কিন্তু তার আগে একটু মজা করে নিই। প্রথমে একটু ম্যাডামকে বলে নিই। ম্যাডাম, আপনি আমাকে বললেন যে প্রেম করলে চুপি চুপি করতে। কাকে বললেন? আমাকে? আমার এজ 45 ইয়ার্স। এই বয়সে আপনি আমাকে প্রেম করতে বললেন? আমি তো মজা করে বলেছিলাম আমারও প্রেম পাচ্ছে, আপনি একটা দেখে দিন, এইটা বলেছিলাম। এখন আপনি বলছেন চুপি সারে প্রেম করতে। কি করে করব? জোগাড়ই হয়নি, চুপি সারে প্রেম কি করে করব আপনি বলুন তো? আমি আপনাকে বলেছিলাম আমারও ইচ্ছা করছে, এটা দেখে দিন। হ্যাঁ, তো দেখে তো দিলেনই না, উল্টো বলছেন চুপি চুপি করো। মানে এমন একটা ভাব দেখালেন আপনি যে আমার কথাটা শুনে আপনি আমাকে জোগাড় করে দিয়েছেন, আর তারপর আমাকে বলছেন চুপ 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 করে প্রেম করতে। সত্যি কি তাই? দূর, এটা কেমন হলো? প্রথম এটা। দ্বিতীয় হচ্ছে, বাবা যা দোল দোল দুলুনি দিচ্ছিলেন, দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, মানে দোল খেতে খেতে দোল খেতে খেতে কেমন হয় ভিডিওটা করছিলেন। হ্যাঁ, এই ব্যাপার। আপনি এখন মানে খোশ মেজাজে আছেন, তাই না? হ্যাঁ, স্বাভাবিক। নিজে ক্লায়েন্টের জায়গাটা যদি স্ট্রং থাকে তখন তো একটুখানি এরকম খোশ মেজাজে থাকাই হয়, সেটাও রয়েছেন, ভালো কথা। আচ্ছা, বাই দা ওয়ে, আপনি বললেন যে আমি ভুল বুঝেছি, মানে আমাকে টিনু ভুল বুঝিয়েছে, বা অনেকেই টিনু ভুল বুঝিয়েছে, অনেক কিছুই আমরা জানতাম না। আর দেখুন, আপনার 2-4টে বুইন আছে না দুর্গাবাহিনীর, তারা বলছে তাতাতুনা সব জানতো, তাতাতুনা সব জানতো। কি জানতো তাতাতুনা? কি জানতো? আমি জানতাম ও পরকীয়া রিলেশনে জড়িয়েছে, এবং আমরা বুঝতাম ও পরকীয়া রিলেশনে আছে, কিন্তু তাছাড়া ওরা একই ফ্ল্যাটে থাকছে, একই মানে বিয়ে করে ফেলেছে, এসব কথা আমরা জানতাম? কি করে জানবো? প্রমাণ না হলে আমরা জানলেই হলো? মুখে মুখে অনেক কথা অনেকে ছড়িয়েছে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, ওই সংগ্রামপুরে বিয়ে হয়েছে, তারপরে হচ্ছে বিয়ে করে ওরা বড়বউয়ের মতো রয়েছে, এইটা হয়েছে, ওই হয়েছে, সমস্ত কিছু লোকে বলেছে, কিন্তু সেগুলো তো কোনো প্রুফ ছিল না। তাহলে আমরা কি করে বুঝবো কথাটা? বোঝা যাবে? তাহলে আপনার যে এই দুর্গাবাহিনীর লোক বলছে তাতাথুনা সব জানতো, তাতাথুনা কেস খাবে। যারা যারা তাতাথুনা সব জানতো, তাতাথুনা কেস খাবে বলছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্রুফ করো আমি ওদের বিয়ের ব্যাপারটা জানতাম এবং তারপরেও ওকে সাপোর্ট করেছি, এরকম যে কোনো একটা প্রুফ আমার এগেনস্টে বের করো। মেনে নেব, তারপরে যা যা শাস্তি হওয়া উচিত, মানে ক্রাইম করেছি, আমি বলছি অনেকে ক্রাইম করেছি, ক্রাইমকে সাপোর্ট করে ক্রাইম করেছে, তো তারা আমাকে প্রুফটা বের করুক, আর সেই প্রুফটা দিয়ে আমাকে কিসের ঘানি টানাতে পারে, এটা একদম ওপেনলি চ্যালেঞ্জটা দিলাম আর কি, ঠিক আছে? তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি আগেই বলেছি, টিনুকে যদি কেউ কিছু করতে পারে সেটা এই মুহূর্তে খোকা ছাড়া কেউ করতে পারে না। কারণ টিনু তার লিগাল ওয়াইফ থাকা সত্ত্বেও যদি সে কোনোভাবে এরকম রেজিস্টার্ড মেনটেন করে বিয়ে করে থাকে, তাহলে সেইটার সমস্ত রকম রাইটস খোকার আছে, যাতে কিনা খোকা তাকে লিগালি কোনো ব্যবস্থা করতে পারে। আর এখন বুঝতে পারছি, খোকাকে যেহেতু ওই 498 কেসে ফাঁসিয়ে কিছুক্ষণের জন্যেও কাস্টাডির মধ্যে রাখা হয়েছিল, তাহলে ডেফিনেটলি খোকারও এই একটা রিভেঞ্জ মেন্টালিটি থাকবেই, আর থাকাটা খুব স্বাভাবিক, সেটাই মনে হয় খোকা করতে চাইছে, এটা মনে হয়। যাই হোক, আপনার কথা শুনে বুঝতে পারলাম যে সন্তান নেওয়াটা একটা বাহানা ছিল, কিন্তু বিলিভ করুন, টিনুকে যারা সাপোর্ট করেছে তার 80% লোকে কিন্তু তার মাতৃত্বের জন্য সাপোর্ট করেছে, আমি যতটা বুঝেছি। কীরকমভাবে বলুন তো? তারা একটা দিকেই দেখছিল ফোকাস করে, যে টিনু একটা ভুল করেছে, অন্যায় করেছে, যা করেছে টিনু সেখান থেকে বেরিয়ে এসেছে, কারণ টিনু বলেছে আমার একেও চাই না, ওকেও চাই না, আমি আমার সন্তানকে চাই। তো ডেসপারেটলি তার আর্টসটার জন্যই লোকে তাকে সাপোর্ট করেছিল, যে ভাই একটা সন্তান তার মায়ের সব থেকে কাছের, মায়ের জন্যই তো সে পৃথিবীর আলো দেখেছে, তো মায়ের দাবিটা সব থেকে বেশি, তো সেই মায়ের থেকে তার বাচ্চাকে সরিয়ে রাখছে। ভালো করে বুঝুন, বাচ্চার সঙ্গে মায়ের দেখা করতে দিচ্ছে না, তার কাছে আসতে দিচ্ছে না। তো সেই জায়গা থেকে যারা মা,
তাদের সাফারিংটা বুঝতে পারছি। যদি আমার বাচ্চাকে আমার থেকে কেউ আটকে রাখতো, কষ্ট, তাহলে আমার কীরকম হতো, সেই জায়গা থেকে টিনুকে বেশিরভাগ লোক সাপোর্ট করেছে। আর সাপোর্ট করেছে বলেই তারা ডে বাই ডে এটাই বলেছে, বাচ্চাকে নিয়ে আসো, বাচ্চার ব্যাপারে আপডেট দাও, বাচ্চার ব্যাপারে কি হলো, কি করছে তোমার লিগ্যাল টিম, বারবার প্রশ্ন করেছে। কিন্তু এটা যদি পুরোটাই বাহানা হয় যে খোকার কি বলবো, খোকার সঙ্গে আর কি এই প্রবলেম ক্রিয়েট করবার জন্য, খোকাকে ফাঁসানোর জন্য টিনু এই বাচ্চার ব্যাপারটা করেছিল, আদৌ সে বাচ্চা নিয়ে আসবে না, এই ব্যাপারটা যদি থাকতো, জানতো লোকে, তাহলে টিনুকে এই ব্যাপারটাতে কেউ কখনো সাপোর্ট করতো না। কারণ বাচ্চাটাকে তো মানে খোকা ভিডিওর মাধ্যমে দেখায় বলেই লোকে বলে বাচ্চাটাকে বেচে। আবার টিনুও যদি বাচ্চাটাকে ওই মোহরা করে খোকার এগেনস্টে স্টেপ নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে কি ভালো মা বলবে? লোকে বলবে না। কারণ বাচ্চাটাকে তো তাহলে এরা মানে পুরো ইউজ করছে, ও একরকমভাবে ইউজ করছে, এ একরকমভাবে ইউজ করছে। বাচ্চা নেয়ার টেনাসিটি থাকতে হবে, বাচ্চা নেয়ার টেনাসিটির কথাটা ও আমাদেরকে বলেছে। অ্যাজ আ ভিউয়ার্স তারা কিন্তু এই জন্য সাপোর্ট করেছে যে আমি বাচ্চাকে দেখতে চাই, ফিল ব্যাড, আমার বাচ্চা আমার কাছে নেই, আমার কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমি তার মানে বুকে যন্ত্রণা অনুভব করছি, আমি দেখাই না বাট আমি করছি, এবং আমি বাচ্চাকে যেন তেন প্রকারণে কাছে পেতে চাই, হাক করতে চাই, রাখতে চাই। এটাই কিন্তু ও আমাদের সামনে শো করেছিল। তো সে স্বাভাবিকভাবে ভিউয়ার্সরা সেটাই বুঝেছে যে সত্যিই তো বাচ্চাকে তার মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছে না। আর ওদিকে খোকা বলছে তার বাচ্চা মানে মা নেই, তার মা এই জগতেই নেই। এই জায়গাটাতে বেশিরভাগ লোক কিন্তু টিনুকে সাপোর্ট করেছে। কিন্তু আজকে যদি আপনি এই কথাটা বলেন যে টিনুর এই বাচ্চা নেওয়ার ব্যাপারটা পুরোটাই দুরভিসন্ধি ছিল, আদৌ বাচ্চা নিত না, বাচ্চার এই কেসটা করেছিল তার কারণ হচ্ছে খোকাকে জব্দ করার জন্য, কারণ খোকাদের ওই বাচ্চাটা নিয়ে নিলে ওদের প্রবলেম হবে এবং খোকাকে তারপর আরেকটু কেসে ফাঁসানো যাবে, তার জন্য করেছিল, তাহলে এই ব্যাপারটায় আমি একদম নিশ্চিত যে টিনুর ভিউয়ার্সরা এই ব্যাপারটায় কখনোই সাপোর্ট করবে না। কারণ তাহলে তো পাপ্পেট হিসেবে বাচ্চাটাকে ইউজ করা হলো, বা বলতে পারো একটা কি বলো সামনে ফ্রন্টে আর কি শিখণ্ডী হিসেবে বাচ্চাটাকে খাড়া করা হলো, তাই না? তাহলে সেটাকে কেউ সাপোর্ট করবে না। আর আমি এটা বুঝতে পেরেছি, আপনি এটা বুঝতে পেরেছেন। আর যাই হোক, টিনুর এই ব্যাপারগুলো জেনে আমি টিনুকে সাপোর্ট করিনি। মানে টিনু মানে অনেক অন্যায় করেছে বা টিনু এই কাণ্ডগুলো করেছে সেগুলো আমি জানতাম তারপরে সাপোর্ট করেছি, একদমই না। কারণ আমি ভিডিও টু ভিডিও করি, আর আমি বহুবার বলেছি যে আমি কারোর সঙ্গে ফোন আলাপ করি না। 2-1 বার টিনু আমার সঙ্গে কথা বলেছে, ডেফিনেটলি 2-1 বার আমার সঙ্গে কথা বলেছে। আর তখনও আমি ওকে এটাই বুঝিয়েছিলাম যে যে ছেলেটির সঙ্গে তুমি মিশেছো, পরকিয়া করেছো, যাই করেছো, তার সঙ্গে তো 2-3 বছর থাকো, থাকার পর বোঝো, মানে এমনি থাকো যে বোঝো এই ছেলেটা আমার যোগ্য কিনা, তারপর কোনো ডিসিশন নাও। তাহলে আমি যদি জানতাম তার সঙ্গে তার বিয়ে অলরেডি হয়ে গেছে, তাকে কি আমি এই বুদ্ধিটা দিতাম? আর সেদিন কিন্তু সে সেটা বলেনি যে না গো দিদিভাই আমার সব হয়ে গেছে, এরকম কিচ্ছু বলেনি। সেটা যদি থাকতো নিশ্চয়ই প্রমাণ নিশ্চয়ই থাকবে সবার কাছে, এই ফোকলার কাছে বা টিনুর কাছে, দিক প্রমাণ যে আমি জানি, জেনে বলেছি, হ্যাঁ হ্যাঁ চুপ কর, হ্যান ত্যান অমুক তমুক। না, জানলে কখনোই এইগুলো বলতাম না, কখনোই বলতাম না। না, আমি টিনুকে পছন্দ করতাম, ওই সুন্দর মুখের জয় সর্বত্র, আমার ওর মিষ্টি আদল মুখ, ইনোসেন্ট ব্যাপারটা দেখে আমার পছন্দ, তো আমি ভালোবাসতাম, এটা ডেফিনেটলি আমি স্বীকার করি, এখনও ভালোবাসি, অস্বীকার করার কোনো জায়গা নেই। যাকে ভালোবাসি ভালোবাসি, ভালোবাসি বলেই ওর ভালো জিনিসটা দেখে অ্যাপ্রিসিয়েট করার জায়গা আছে, আর খারাপ জিনিসটা হলে চিৎকার চেঁচামেচি করে ফেলি, ইমোশনাল হয়ে পড়ি, আর তার জন্য আমাকে অনেকে অনেক কথা বলুক, বাট যেটা সত্যি সেটা সত্যি, কোনো অস্বীকার করার জায়গা নেই। আমি ওকে একটা মেয়ে হিসেবে ট্রিট করি, যে আমার যদি ওরকম একটা মেয়ে থাকতো, কারণ আমার ছেলের থেকে তো বিশাল বড় নয়, তো সেই জায়গা থেকে আমি ওকে মেয়ের মতোই ট্রিট করি। আর আমার একটা কাকার মেয়ে আছে, সেও ওই আমার ছেলেরই বয়সী, মানে টিনুর কাছাকাছি বয়সী, তো বোন বলুন মেয়ে বলুন সব হিসেবে। আর ও আমাকে রুনাদি বলে, কিন্তু অ্যাকচুয়ালি আমি তোর মায়ের কাছাকাছি বয়স, ওর মায়ের তো বেশি বয়স নয়। তো সেই জায়গা থেকে আমি সত্যি ওকে মেয়ের মতোই ট্রিট করতাম, করিও হয়তো, এবং সেই জায়গা থেকে ও যখনই কিছু ভুল করে আমি তখনই বলতে আসি। আর সত্যি কথা বলতে এত কিছু যদি ওর জানতাম তাহলে হয়তো অনেকটা ভুল ভেঙে যেত, না ভালোবাসতাম না বা সাপোর্ট করতাম না, বা নোংরামি করছে সেটাকেও সাপোর্ট করতাম, এইসব কিছুই বলছি না, বাট আমার মনে হয় যে এতটা ইনভলভ হয়তো হতাম না, কারণ যার এরকম মেন্টালিটি তাহলে তো খুব মুশকিল। কিন্তু এরপরেই আমার একটা কথা আসছে, সেটা হচ্ছে ম্যাডাম 7 মাস আগে থাকতে আপনি সব জানতেন, আপনি বললেন সমস্ত কিছু ছিল, কিন্তু আপনি বলেননি, কারণ আপনি বললে কেউ বিশ্বাস করতো না। ভেরি গুড, বলেননি, ভালো করেছেন।
কিন্তু তারপরেও আপনি বহুবার না টিনাকে বলেছেন যে তোমার পাশে আমরা দাঁড়াতে চাই, তুমি আমাদের কাছে কনফেস করো, এসো, কথা বলো, আমরা জানতে চাই তুমি কি চাইছো, আমরা জানতে চাই, হ্যানা ত্যানা এই সেই। এটা কিন্তু আপনি বলেছেন, তাই না? আচ্ছা, তারপরে আপনি বলেছিলেন একটা সময় টিনু তার বাচ্চার জন্য লড়ছে, টিনু তার বাচ্চার জন্য লড়ছে, টিনু তার বাচ্চার জন্য লড়ছে, অনেক রকম চেষ্টা চরিত্র করছে। তাহলে সেটাও ভুল ছিল, মিথ্যে ছিল? আচ্ছা, তারপরে আপনি বলেছেন যে টিনুকে আমরা সাপোর্ট করবো অ্যাজ আ মেয়ে হিসেবে, ফোকলা তার উপরে যা করছে তাতে আমরা ওকে সাপোর্ট করব, টিনুকে সাপোর্ট করব। ফোকলার এগেনস্টে টিনু যদি কিছু করতে চায়, স্টেপ নিতে চায় বা যাই করতে চায়, আমরা কিন্তু টিনুকে সাপোর্ট করব। আমি কিন্তু বহুবার বলেছি, কেন আপনি টিনুকে সাপোর্ট করবেন? আপনি বলেছেন মানে মানবাধিকার কর্মীরা তাই করে, হ্যাঁ, অযাচিতভাবে লোকের গিয়ে সাপোর্ট করে, আপনি বলেছিলেন না? তাহলে আপনি তো এটাই বলেছিলেন যে আপনি টিনুকে সাপোর্ট করবেন। 7 মাস আগে আপনি কিন্তু সব জানতেন আপনার বক্তব্য অনুযায়ী। মানে আজকের আপনি বা অনেকে, মানে আপনি বলেননি, আপনার দুর্গা বাহিনী অনেকে বলছে আমরা অনেক কিছু জানতাম, সব আগে থাকতে জানতাম, হ্যানা ত্যানা এসব বলছেন। যদিও কতটা সত্যি এটা তো প্রমাণ সাপেক্ষ, প্রমাণ করতে হবে, প্রমাণ করলে মেনে নেব, বলেছি আগে। কিন্তু আপনি তো নিজে বলছেন যে আপনি সব জানতেন, সমস্ত কিছু প্রমাণ আছে, তারপরেও আপনি টিনুকে সাপোর্ট করবেন বলেছিলেন ফোকলার এগেনস্টে যদি ও কথা বলে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এটা বলেছিলেন আমরা সবসময় মেয়েদের পাশে দাঁড়াতে চাই, হিউম্যান রাইটসের কর্মীদের কাজই হচ্ছে কাউকে আরও বিপদ দেখলে দাঁড়ানো। আপনি বলেছিলেন টিনু কি চায় সেটা বলতে, টিনু খোকার থেকে কি চায় সেটা বলতে, এবং আপনি এটাও বলেছিলেন কি 5 লাখ টাকা দিয়ে দেবে, হ্যানা ত্যানা এইসব নিয়ে অনেক কথা বলেছিলেন, ঠিক আছে? আর আপনি ফোকলাকে কখনোই সাপোর্ট করেননি, আপনি বলেছিলেন ওটা একটা মাতাল, লম্পট, দুশ্চরিত্র, হ্যানা ত্যানা, এই আমাকে ফোন করেছে, এই করেছে। মেনে নেব সেদিন যেদিন এসে ফোকলা ওপেনলি হচ্ছে চক্রবর্তী পরিবার ফ্যামিলির নামে নিন্দা করবে, বাজে কথা বলে, সেদিন বুঝবো ওর সঙ্গে সম্পর্ক নেই, এরকম বলেছিলেন। তারপর আপনি বলেছিলেন না ফোকলাকে কখনোই সাপোর্ট করব না, এরা হচ্ছে ক্রাইম করে, এরা একটা মেয়েকে ফাঁসায়, মিথ্যা জালে জর্জরিত করে, মেয়েটার জন্য হার্ম করে, তাহলে এইসব ছেলেদেরকে আগে শাস্তি দেওয়া উচিত, এবং সেই জন্য আপনি ফোকলার এগেনস্টে টিনুর পাশে এসে দাঁড়াবেন। আজকের আপনি বলছেন আমি ফোকলা যদি আমার কাছে বিচার চায়, আপনারা ফোকলা আসো, আমি তোমাদেরকে হেল্প করব। হ্যাঁ, ব্যাপারটা কেমন লাগলো না বলুন? মানে কথাটা পুরো ঘুরিয়ে দিলেন না আপনি। এবার আপনি এখন বলতেই পারেন সেইটা সেই জন্য সেদিন বলেছিলাম, আজকের এইটা এই জন্য সেই জন্য বলছিলাম, সে আপনি বলতে পারেন, যেটা খুশি বলতে পারেন, সেটা নিয়ে কিছু কথা আমার বলার নেই। বাট আপনি কিন্তু যেগুলো বলছেন ভীষণ কন্ট্রাডিক্টরি কথা হয়ে যাচ্ছে। 7 মাস আগে যেই মহিলা সমস্ত কিছু, যার কাছে প্রমাণ চলে এসেছে, জানা হয়ে গেছে, সেই মহিলা কি করে তারপরে টিনুকে সাপোর্ট করে, ছেলের জন্য লড়ছে বলে, ছেলে পাওয়ার জন্য চেষ্টা করছে বলে, তারপরে বলছে যে হ্যাঁ টিনু অন্যদিকে এগোচ্ছে, হ্যান করছে ত্যান করছে, অনেক কিছু বলেছিলেন। কেমন একটা লাগছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে যদি টিনুর বাবা মা এবং ফোকলার বাবা মা এদের সমর্থনে বিয়ে হয়ে থাকে, তাহলে টিনুর বাবা মাকে কিছু বলার নেই, ঠিক আছে? কিচ্ছু বলার নেই, কারণ আপনি, মানে টিনুর বাবাকে বলছি একটা কথা, আপনি তো মানে আইনের ব্যাপারটা জানেন। হ্যাঁ, আমি মানছি আপনি ড্রাইভারি করেন বা কনস্টেবলের চাকরি করেন, যাই করেন, পুলিশের চাকরি তো করেন, সেখানে তো অনেক লোকজনের সঙ্গে ওঠা বসা করেন, প্রশাসনের লোক আপনি। আপনার দ্বারা কি করে এই ভুলটা হলো? মানে আপনার মেয়েকে আপনি সাক্ষী দিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে পারেন এরকমভাবে, যেখানে আপনার বউ, মানে মেয়ে অন্য লোকের বউ, অন্য লোকের মানে সন্তানের মা, তার সঙ্গে ডিভোর্স হলো না, আপনি অন্য একজনের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, সমাজ কি বলবে বলে, মানে ওই ফ্যামিলিকে ঢুকতে হলে সমাজ কি বলবে, মানে আপনারা কতটা মানে গা ছাড়া মনোভাব আপনাদের, চিন্তা করুন। মানে যা শুনছি এখন আমার এটাই মনে হচ্ছে যে আজকের এই মেয়েটার যে এতটা উচ্ছৃঙ্খল বা এতটা এরকম জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তার জন্য আপনারা অনেকাংশে দায়ী, অনেকাংশে। যদি বলেন কেন, বিচার হলো, বিচারে আপনার বউ হচ্ছে ক্ষমা চাইলো, আপনার মেয়ে ক্ষমা চাইলো, তারপরে তিনি মামাবাড়ি চলে গেলেন, তারপরে সে ডাকলো যে আমার নয় বিপদ ঘটে যাবেন, এক্ষুনি আমায় নিয়ে চলো, নিয়ে গেলেন। তাহলে আপনারা কাদের দায়িত্বে নিয়ে গেলেন? আপনাদের নিজেদের দায়িত্বে। আপনারা বিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ, আর হচ্ছে আপনারাই নিজের দায়িত্বে নিয়ে গেলেন, যেহেতু তার মার দাদা এসে নিয়ে গেল, মানে আপনাদের দায়িত্বে নিয়ে গেলেন। সেই মেয়েকে আপনারা বাড়ি থেকে বের করে দিলেন, সে যেভাবে বের করুন, মারধর করেছেন কি ত্যায্যকন্যা করেছেন, ত্যায্যকন্যা হয় না, আপনারা চাইলেও করতে পারবেন না, ঠিক আছে? মানে সম্পর্ক রাখবেন না, এই যে একটা অন্যায় করেছে তার জন্য, ভালো কথা, সম্পর্ক রাখবেন না, বাড়ি থেকে বের করে দিতে পারেন। একটা যদি আপনার পাড়ার তো মেয়েও যদি এরকম করে, তাহলে একটা মেয়েকে আপনারা কার কাছে ছেড়ে দিলেন, কেন ছেড়ে দিলেন?
এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। আপনারা শ্বশুরবাড়ি থেকে নিয়ে এলেন আপনাদের দায়িত্বে, ভালো করে বুঝুন, আপনারা কিন্তু ফোকলার দায়িত্বে নিয়ে আসেননি, আপনাদের দায়িত্বে নিয়ে এসেছিলেন। আপনাদের দায়িত্বে নিয়ে এসে আপনারা তাকে কার দায়িত্বে ছেড়ে দিলেন? একটা মেয়েকে কোন দায়িত্বে? সে তখন ইনকাম করে না, কিছু করে না, সেটা কার কার দায়িত্বে ছেড়ে দিলেন? সে কি মানে জোর করে চলে যেতে চেয়েছিল? আপনারা এই জিনিসটাকে ক্লিয়ার করবেন, হ্যাঁ, যে সে কি জোর করে চলে গেছিল আপনাদেরকে অবজ্ঞা করে, নাকি আপনারা তাকে মারধর করে সত্যি বের করে দিয়েছিলেন? আর যদি আপনারা মারধর করে তাকে বের করে দেন, তাহলে তার কাছে তো অপশান খোলা নেই, তখন সে সব থেকে ইজি ওয়েটা খুঁজে নিয়েছে, তাই না? কেন আপনারা 2 বছর আপনার মেয়েকে রাখতে পারলেন না? এতটা দায় হয়ে গেছিল আপনার মেয়েকে রাখা? আমি বুঝতে পারলাম না এই জায়গাটাকে। মানে আপনারা কি আপনার মেয়েকে কন্ট্রোল করতে পারেন না? বিয়ের আগেও তাই করতে পারেননি, বিয়ের পরেও তাই করতে পারেননি, এরকম ব্যাপার কি? বিয়ের আগেও কন্ট্রোল করতে পারে না বলে তাড়াহুড়ো করে ইন্টারকাস্টে এরকম একটা এজেড পার্সন দেখে, সেরকম একটা শিক্ষাগত যোগ্যতা নেই, শুধুমাত্র জমি জায়গা আছে, এরকম দেখে বিয়ে দিয়ে দিয়েছিলেন। আবার যখন সেখান থেকে নিয়ে এলেন, আবার দায়িত্ব রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে তাকে মারধর করে বের করে দিলেন। কেন না সেরকম পরকীয়া করেছে তাই জন্যে? তাহলে তাকে নিয়ে এলেন কেন? তাহলে নিয়ে এলেন কেন? বলতে পারতেন যে পরকীয়া করেছো, ভুল করেছো, তার জন্য তোমার হাজব্যান্ড শাসন করছে, এই জায়গায় আমরা ইন্টারফেয়ার করব না। তখন তেজ দেখিয়ে সালিশি সবাই যখন ঝামেলা মিটে গেল, তারপরে সে যতই ফোন করুক আপনারা নিতে গেলেন কেন? কেন নিতে গেলেন? যে বিয়ে দিয়ে দিয়েছি, তুমি অন্যায় করেছো, তার শাস্তি তোমার হাজব্যান্ড দিচ্ছে, কি বলছে না বলছে আমাদের দেখা দেয়, আমরা তোমাদের এই ব্যাপারে ঢুকবো না। হতে পারতো। আপনারা আপনাদের দায়িত্বে নিয়ে এলেন আর দুম করে তাদেরকে ছেড়ে দিলেন। এটা আবার কীরকম মানে আশ্চর্যজনক ব্যাপার না? আপনারই তো মেয়ে, সে ভুল করেছে, ভুলের পর আপনারা তাকে দায়িত্ব নিয়ে এলেন আর তারপরে আবার তাকে মারধর করে বের করে দিলেন। কার ভরসায়? তাহলে সেই মেয়ের তো ভুল পথে যাবেই। আচ্ছা, এবার ভরসাটা কার? ফোকলার। কি করলেন? কি দেখে ভরসা করলেন ফোকলাকে? কার কথা শুনে ফোকলাকে ভরসা করলেন? না, আপনারা তো ওর সম্বন্ধে নিশ্চয়ই জানতেন, কারণ খুব একটা দূরবর্তী জায়গায় সে থাকে না। যদি না জানতেন, জানার চেষ্টা করতেন যে সে কি করে, আদতে কি করবে, কিভাবে আপনার মেয়েকে খাওয়াবে বা কিছু করবে, এগুলো তো আপনাদের চিন্তা ভাবনা করা উচিত ছিল। আর আপনারা বড় হয়ে এটা বলা উচিত ছিল তো যে আগে আমাদের খোকার সঙ্গে ডিভোর্সটা ফাইল করিয়ে ডিভোর্সটা করে নিই, ততদিন আমার বাড়িতে থাকবে, ডিভোর্স হয়ে গেলে ভাই তুমি বিয়ে থা করো। এটা তো করা উচিত ছিল, একটা আইনের লোক হয়ে তো আপনার এটা করা উচিত ছিল। নাকি দুম করে বের করে দিলেন আর সামাজিকভাবে বিয়ে হয়ে গেলে বুঝতে পারতেন এটা হয়? আপনারা কত বড় ক্রাইম করেছেন, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে একটা প্রশাসনের লোক হয়ে আপনারা সাক্ষী দিয়ে বিয়ে দিয়েছেন, এবং সেখানে এর ফ্যামিলির লোক ওর ফ্যামিলির লোকজন ছিল। যদি সত্যিই আপনারা থাকেন, মানে টিনুর তরফ থেকে যদি আপনারা থাকেন, তাহলে আর কিছু বলার নেই আপনাদের। মানে আপনারা তো একটা ক্রাইমে সবাই সাপোর্ট করে দিলেন। এটা তো একটা ক্রাইম, জানেন তো? এটা বোঝেন তো যে অন্য লোকের বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে? আপনারা জানেন অন্য লোকের বউ এখনও ডিভোর্স হয়নি, তাহলে বিয়ে দিচ্ছেন কার ভরসায়? কি করে? মানে একটা ছেলের সঙ্গেও করলেন বিট্রেমি, আরেকটি ছেলের সঙ্গেও বিট্রেমি করে ফেললেন। কারণ সেই ছেলেটাকেও, যদিও ছেলেটা জানতো, কিন্তু ছেলের ফ্যামিলির লোকজন কতটা কি জানতো জানি না। তো এরম হয় আপনাদের পাড়াগায়? এরম হয় যে অন্য লোকের বউ থাকবে আর অন্য লোকের সঙ্গে বিয়ে হয়ে যাবে? এরম হয়? কী কালচার এটা? কোন কালচারে বিলিভ করেন আপনারা? হ্যাঁ, আর কথাটা কি, ফোকলার বাড়িতে শাঁখা সিঁদুর পরিয়ে তোলা যাবে না, তাই জন্য ফোকলার বাড়িতে বিনা শাঁখা সিঁদুর পরিয়ে তোলা যাবে না বলে বিয়ে করতে হবে। আচ্ছা, ধরে নিলাম তর্কের খাতিরে ফোকলার বাড়িতে শাঁখা সিঁদুর পরে তো মানে শাঁখা সিঁদুর ছাড়া তোলা যাবে না, তাই জন্য শাঁখা সিঁদুর। তো শাঁখা সিঁদুর তো এমনিও টিনু পড়েছিল ওখান থেকে আসার পর, ওই সময় চলে যেত যদি এরকম হতো, কথার কথা। তো আপনারা তো একদম প্রুফ দেখিয়ে বিয়ে ঠিয়ে করে রেখেছেন। হ্যাঁ, সব রেজিস্টার করা আছে মন্দিরে, সবার সাক্ষী আছে, অমুক আছে তমুক আছে, বিয়ে করলেন। আশ্চর্য লাগে, কি ডেসপারেট আপনারা, পুরো ফ্যামিলি, যেমন আপনার মেয়ে তেমনি আপনারা, মানে বাবা মারা। আশ্চর্য। আবার এত কিছু করার পরেও আপনারা দাঁত বের করে করে আবার ব্যাপারগুলো করেন। কি করে করেন? এত অন্যায় করে, এত ক্রাইম করে। মানে টিনু নাই মানে একদম মানে কি বলবো, কিছুই বোঝে না আমি ধরে নিলাম। তো আপনারা তো যথেষ্ট বোঝেন না, বৈশ্বিক জ্ঞান ম্যাচুরিটি ডেভেলপ আপনাদের করেননি। আপনারা শুধু উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে পারেন, হ্যাঁ হি হি করতে পারেন। সত্যি বলছি, মানে এরকম গার্জেন হলে সেই সব মেয়েদের অধঃপতন অনিবার্য। মানে বুঝিয়ে বলতে পারেননি, মেয়েকে কন্ট্রোল করার পাওয়ার নেই আপনাদের, মা বাবার দুজনের। কি মানে কি অদ্ভুত লাগছে আমার শুনে, কিভাবে আপনারা নিজেদেরকে ক্রাইমে জড়িয়েছেন। হ্যাঁ, ক্রাইমে জড়িয়েছেন তো। এটা কতটা বড় আইনের মানে অন্যথা করেছেন বুঝতে পারছেন? একটা ছেলে বা মেয়ে বিবাহিত থেকে অন্য কারোর সঙ্গে এইভাবে বিয়ে করতে পারে?
এরমভাবে হয়? হ্যাঁ, চাই না বাবা। তারপরে কি হলো? তারপরে বলা হচ্ছে যে এই এই 30 জনের না কজন বললো, তারা নাকি সাক্ষী ছিল, মন্দিরে সব রেজিস্টার করা আছে, সমস্ত কিছু করা আছে। তারপরে সেইখান থেকে হচ্ছে তাদের বিয়ে করে তারা ঘনার বাড়িতে চলে যায়। ঘনার বাড়িতে থাকতো। আচ্ছা, বাই দা ওয়ে, ঘনার বাড়িতে থাকতো মানে দুদিন করে ঘনার বাড়ি থাকতো, আর 5 দিন করে বাপের বাড়ি থাকতো? কিসের জন্য? মানে ফলস দেওয়ার জন্য আমাদেরকে, যে না 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 আমি ব্লগিং করছি, ওই জন্য শনিবার রবিবার ভিডিও হতো না। সত্যি কথা, এটা কিন্তু আমরা কোনোদিন চিন্তা করতে পারি না। আমি অন্তত চিন্তা করতে পারিনি যে একটা মেয়ে ব্লগিং করার জন্য 5 দিন বাপের বাড়ি আর 2 দিন গিয়ে শ্বশুরবাড়ি থাকতো। শ্বশুরবাড়িটা কি মানে শুধু ঘুরতে আসা যাওয়ার জায়গা নাকি? মানে ব্যাপারটা বুঝি না। মানে এরা কীরকমভাবে নিজেদেরকে মেনটেন করেছে। হ্যাঁ, মানে একটা এরকম অবৈধ রিলেশনশিপ, সেটাতে আবার বিয়ে করেছে, আবার সেখানে সাক্ষীকে বাড়ির সব লোকজনরা, উফ, টেরিফিক ব্যাপার। আর তারপরে আবার সেখানে গিয়ে বউয়ের মতো সব কিছু। আচ্ছা, ওরা সোশ্যাল মিডিয়া দেখতো না? মানে এই আমাদের ফোকলার বাবা মা, এরা সোশ্যাল মিডিয়া দেখতো না, জানতো না? ওদের পাড়া প্রতিবেশী কোনো কিছু সোশ্যাল মিডিয়া দেখতো না, জানতো না যে এটা অন্য লোকের বউ ভাগিয়ে নিয়ে এসছে ফোকলা? কি আশ্চর্য! যাই হোক, ফোকলাও কিন্তু ক্রাইম করেছে, এটা তো নিশ্চয়ই মানেন ম্যাডাম। ফোকলাও ক্রাইম করেছে, টিনাও ক্রাইম করেছে। আচ্ছা, এবার ফোকলা যে ক্রাইম করেছে, ফোকলা 2 রকম ক্রাইম করেছে, এটাও জানেন আপনি। তাহলে আপনারা কি করছেন এখন? ফোকলাকে ডেকে কি বলতে চাইছেন? রাজসাক্ষী, যে ফোকলা সমস্ত কিছু দোষ স্বীকার করে নিয়ে ফোকলা সমস্ত কিছু গাওয়াই দেবে, তাহলে টিনু সুন্দরী হচ্ছে শাস্তি পাবে আর ফোকলা হচ্ছে বেঁচে যাবে, এরকম ব্যাপার? এরকম করতে চাইছেন? ফোকলাকে ডাকছেন কেন? আমি তো এটা বুঝতে পারবো না। ফোকলায় 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 ফোকলার বিচার চাই, ফোকলার সঙ্গে অনৈতিক কাজকর্ম হয়েছে। যেই বিয়েটাই অনৈতিক, যে বিয়েটাই ইললিগাল, সেই বিয়েতে আবার ফোকলার সঙ্গে কি অনৈতিক কাজ হবে? সে কি ভালোবেসে বিয়ে করেছিল? এটা ভালোবেসে বিয়ে করা? হ্যাঁ, এটা আইনকে মানে বুড়ো আঙ্গুল দেখানো। তো ফোকলা কোথা থেকে ভালো হয়, আর আপনারা ফোকলাকে কি করে ডাকেন? আমি জানি নিজেদের স্বার্থে করছেন, তাই না? নিজের ক্লায়েন্টের স্বার্থে, এটা আমি বুঝতে পারি ম্যাডাম। আপনি নিজের ক্লায়েন্টের স্বার্থে ফোকলাকে ইউটিলাইজ করার চেষ্টা করছেন, তাই তো? যাতে ফোকলা এসে মানে সাক্ষী ঠাক্ষী দিয়ে সমস্ত কিছু প্রমাণ তুলে দেয়, তাহলে আপনার ক্লায়েন্টের খুব সুবিধা হবে, তাই তো? এই জন্য করতে চাইছেন। কারণ এই রকম একটা জিনিসে সাক্ষী দেওয়ার জন্য তো টিনু আর ফোকলাই আছে, আর অন্য কেউ তো নেই। এই জন্য চাইছেন ফোকলাকে, বুঝতে পেরেছি। একটা কথা কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের প্রতি প্রচণ্ড লয়াল, এটা কিন্তু সত্যি। ক্লায়েন্ট যাই করুক, ক্লায়েন্টকে সঙ্গ আপনি ছাড়বেন না। আপনার ক্লায়েন্ট কিন্তু ভালো মানুষ নয়, আপনিও জানেন। আপনি বলছিলেন না যে এথিক্স, যে পয়সার জন্য কাকে সাপোর্ট করব। মানে আজকের আমরা মানে কোনো লয়ার যে যদি এথিক্স মেনটেন করতে হয়, যে পয়সা আমি ইনকাম করবো, তার জন্য যে কোনো কেস নিয়ে নেব, যাকে তাকে সাপোর্ট করব। চুজি হতে বলছেন, তাই তো? নৈতিকতার সঙ্গে করতে বলছেন। বুঝতে পেরেছি। মানে আপনি কিন্তু দেখুন, আপনি কিন্তু সবাইকে নৈতিকতার পাঠ পড়াচ্ছেন, অথচ আপনি কিন্তু খোকার পাশে স্ট্রংলি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, খোকার পাশে। খোকা কোনো ভুলভ্রান্তি করেইনি। খোকা ধোয়া তুলসী পাতা, এটা প্রমাণ করার চেষ্টা করছেন। নো, নেভার। খোকা ধোয়া তুলসী পাতা নয়। না, এইরকম ধরনের কি বলবো, আইন হাতে হয়তো তুলে নেয়নি, আর এরকম ধরনের বোকামিও করেনি টিনুর মতো। কারণ টিনু নিজেকে অতি চালাক ভেবে এগুলো করেছে। টিনু ভেবেছে নিজের ইনোসেন্ট ফেসটা দেখিয়ে আর লোক সমস্ত কিছু গিলে নেবে। না 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 না, এটা নয়। ভালোবাসায় লোকে ব্লাইন্ড হতে পারে, অন্ধ হতে পারে, কিন্তু রোজ রোজ তুমি তাদেরকে মুরগি বানাবে আর মুরগি হয়ে থাকবে, এরকম নয়। তো টিনাকে যারা ভালোবাসতো তারা সবাই টিনার কাছে কৈফিয়ত চাইছে, যে তুমি কেন আমাদের সঙ্গে মিথ্যা কথা বললে, বা তুমি কেন এগুলো করলে, বা কিছু অনেক কিছু সবাই বলতে চেয়েছে। টিনুর ভিউয়ার্সরা কেউ টিনুকে ছেড়ে কথা বলছে না। হ্যাঁ, সেটা হয়তো লাউডলি বলছে না, কিন্তু কেউ ছেড়ে কথা বলছে না। কিন্তু আপনাকে দেখে শিখতে হবে ভাই। কারোর পাশে যদি আমি দাঁড়িয়ে যাই, তাহলে একদম সেই লেভেলে তার সমস্ত দোষকে গুণে পরিণত করে দেব, একদিকেই ফোকাস করে রাখবো। এটা খুব ভালো জিনিস, আপনার থেকে শেখা উচিত। এইভাবেই ক্লায়েন্টের পাশে দাঁড়াতে হয়, এইভাবেই। নৈতিকতা বলছিলেন না, যে নৈতিকতা বোঝা উচিত, পয়সার জন্য কতটা করা উচিত, হ্যানা ত্যানা বলছিলেন না? হ্যাঁ, না আপনি পয়সার জন্য করছেন, আমি এই কথা বলছি না। চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ নিবি না ডালা, চ্যালেঞ্জ নিবি না ডালা। তো যাই হোক, আপনি যতই খোকাকে সব দিক দিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করুন, করছেন, ভালো করছেন, সাকসেস আসছে, ঠিক আছে, কিন্তু আপনি যে দেখাচ্ছেন যে ও একেবারে ধোয়া তুলসী পাতা, একদমই নয়, একদমই আমি এটা মানি না। তবে টিনুকেও মানে আমি বলছি না যে টিনু খুব ভালো কাজ করেছে, মহান কাজ করেছে। যে ইল্লিগাল কাজ করে তাকে এই ব্যাপারে আমি কখনো সাপোর্ট করতে পারবো না। ইল্লিগাল কাজ কী করবো না, আমি একটা মানে আইনি ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাড়ির আশেপাশের লোকজন অনেকই আইনির ব্যাপারে রয়েছে, আর আমি এরকম একটা ইল্লিগাল জিনিসে বলবো হ্যাঁ 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 যা করেছে ঠিক করেছে, কখনোই বলবো না, কখনো বলতে পারি না, ঠিক আছে। যাই হোক, আপনি বারবার রুনা রুনা করেন, তো শুনতে ভালো লাগে যে আপনি সবসময় রুনা রুনা করেন, রুনা রুনা বলেন, এইটা মানে ভুল হলেও বলেন, ঠিক হলেও বলেন, আর বলে না হচ্ছে যে আমি অনেক বাস্তব কথা বলি। হ্যাঁ এটা ঠিক, আমি বাস্তবমুখী, বাস্তব কথা বলতে ভালোবাসি, প্রপার ওয়েতে বাস্তব কথাটাই তো আসল, মানে সমাজ থেকে শেখা, বাস্তবতার সঙ্গে জুঝে শেখা, সেটা একটা অন্য জিনিস। প্র্যাকটিক্যাল ফিল্ডটা আমি অনেক বেশি দেখেছি, তাই জন্য বলতে পারি। বয়স তো কম হলো না, বেশ মেঘে মেঘে বেলা হয়েছে, বুঝেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টিনুকে ভালোবাসি, টিনুকে সাপোর্ট করি ভালোবেসে। মনে হয়েছিল কোনো জায়গা থেকে ও ডিপ্রাইভ হচ্ছে, তার সন্তানকে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে, সন্তানকে না দেওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ছেলেকে ইউটিলাইজ করবার জন্য খোকা তার বাচ্চার থেকে তার মাকে দূরে রাখছে। মায়ের যে মাতৃত্বটা সেটা সে স্বাদ গ্রহণ করতে পারছে না, ছেলেটার জন্য সেটা সাফারিং হচ্ছে, আর মাও সেটার জন্য সাফার করছে। এই ভেবেই কিন্তু ওর পাশে দাঁড়ানো, সাপোর্ট করা ওর পিছনে, ঠিক আছে। কিন্তু সে যদি মনে করে যে না বাচ্চাই তার চাই না, তার কাছে এইগুলোই যদি সব থেকে আগে হয়, তাহলে কিচ্ছু বলার নেই, ঠিক আছে, কিচ্ছু বলার নেই। যাই হোক ম্যাডাম, একটা কথা বলি, আপনি আপনার ক্লায়েন্টের জন্য যা করার করুন, কিন্তু ফোকলাকে বাঁচানোর চেষ্টা করবেন না, ঠিক আছে। কারণ যদি ফোকলাকে বাঁচানোর চেষ্টা করেন না, তাহলে ফোকলার মতো ছেলেরা এরকমই করতে থাকবে, ভুল করবে, তারপরে ভালোবাসার দোয়াই দিয়ে এরকম মেয়েদেরকে বিয়ে করবে, তারপরে সমস্ত কিছু জেনে ইল্লিগাল সমস্ত কাজে সাপোর্ট করবে, আর তারপরে যখনই দেখবে যে তাকে কোনো কারণে ছাড়ার কথা ভাবছে বা কিছু, সে এত মানে নির্যাতন করার পরে তারপরে সে তখন আবার রাস্টিক স্টেপ নেওয়ার জন্য নানা রকমভাবে ছোটাছুটি করবে, আর সমস্ত প্রমাণ রেখে রেখে যাবে। একটা কথা বলুন তো ম্যাডাম, যদি সত্যি টিনাকে মানে ফোকলা ভালোবাসতো, এত প্রমাণ রেখে রেখে কাজ করতো? মনে হয় আপনার কোনো ভালোবাসায় এত প্রমাণ রেখে রেখে কাজ হয়? আপনি বুঝতে পারছেন তো যে ফোকলা সব কিছু প্রমাণ রেখে রেখে কাজ করেছে, আপনার এই কথাতে উঠে আসছে। তাহলে কে কখন প্রমাণ রেখে রেখে কাজ করে বলুন তো? যখন সে জানে যে কোনো এক সময় আমার আশলিয়াত বেরিয়ে আসতে পারে, আর সেই সময় টিনু আমার থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতে পারে, ছটপট করবে, আর সেই ছটপট করলে আমি তখন প্রমাণগুলো তুলে ধরবো। কারণ আমি তো ওকে কোনোদিন ভালোবাসিনি, আমি তো অ্যাকচুয়ালি ওকে ইউটিলাইজ করতে চেয়েছি। আর ইউটিলাইজ করার পরে যদি ও বুঝতে পারে আমার আসলিয়াত, আমার আসলি চেহারা, তখন তো তাকে সাফার করার জন্য আমাকে এইগুলো রাখতে হবে। তাই জন্য না প্রমাণ প্রমাণ, তাহলে কে ভাই প্রমাণ প্রমাণ খেলে? একটা হাজব্যান্ড ওয়াইফ, আপনি বলছেন হাজব্যান্ড ওয়াইফ, দ্বিতীয় স্বামী, তো হাজব্যান্ড ওয়াইফের যদি রিলেশন হয়, সত্যি তারা মন থেকে হাজব্যান্ড ওয়াইফ হয়, লিগালি ইলিগাল কাজ করে সেটা পরের কথা, তাহলে কখনো এত প্রমাণ রেখে রেখে কাজ করতো? হ্যাঁ, বিয়ের ভিডিও বানিয়ে রাখা, ফটো রাখা, এই সমস্ত জিনিসগুলো করে রাখতো। পরিষ্কার হয়ে যাচ্ছে, কখনো না কখনো বুঝেই ছিল যে ওর আসলিয়াতটা সামনে চলে আসবে, আর তখন টিনু ছটফট করবে বেরোনোর জন্য, আর দেন এটা করবে। আর তার জন্যই এই নতুন করে তাকে জিমের লোকের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। এখন তো আবার শোনা যাচ্ছে জিমের লোকেরও আবার বউ আছে, সেও পরকিয়া দেখে সেও চোখ দিয়ে জল বের করছে, তার হাই টিনার লাগবে। বাপরে বাপ, কত কি হচ্ছে জানি না, এগুলো সত্যি কিনা বলতে পারবো না। দিনের আলোর মতো যেদিনকে প্রস্ফুটিত হবে সে তখন তো নিশ্চয়ই বুঝতে পারবো, নাহলে এখন তো এরকম গুজব ছড়াবেই, এ ও সে, এখন অনেক গুজব আসবে। এটাই হয় মানুষের জীবনে, যখন কোনো কিছু জানা যায় তখন নানা লোক নানা রকম কথাবার্তা বলে, আর সেই হাইপগুলো সমানে চলতে থাকে, আর মিথ হয়ে যায়, এবং কিছুদিন পর লোকের মুখে 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 ছড়িয়ে ছড়িয়ে 2 টাকার জিনিস 200 টাকা হয়ে চলে আসবে। এটা সবার জন্যই হয়, তাই এটাও টিনার জন্যও হবে। এখন অনেক কিছু হবে, জিমওয়ালা, জিমের বউ, সে পরকীয়ায়, সে হচ্ছে ডিভোর্সি, হ্যানা ত্যানা, অনেক কিছু আসবে। সেগুলো নিয়ে আমি একদমই ওরিনি, যখন যেরকম আসবে তখন সেরকম বলবো, যেটা শুনতে পাবো সেটা বলবো, এখন কিছুই বলার নেই। বাট একটা জিনিস আপনাকে মানতে হবে, কখনো
ফোকলার মতো ক্যারেক্টারের লোকেরা কখনো টিনুকে ভালোবাসতে পারে না, সবটাই ইউটিলাইজ করবার জন্য বলেছে। তাই প্লিজ ফোকলাকে বাঁচানোর চেষ্টা করবেন না। আমি জানি আপনি টোপ ফেলছেন, ফোকলার মুখে টোপ ফেলছেন, ঠিক আছে, আর এখন সবাই টোপ ফেলছে ফোকলার মুখে। তোমার কাছে যা আছে দিয়ে দাও, তোমার কাছে যা আছে শুনিয়ে দাও, তোমার কাছে যা আছে বের করে দাও। কেন বলুন তো? কারণ ফোকলা যদি এইগুলো বের করে দেয় তবেই তো কন্ট্রোভার্সিটা জমবে সোশ্যাল মিডিয়াতে, তাই তো? তাই জন্য দেখবেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বের করে দাও, বের করে দাও, ফোকলা যা আছে বের করে দাও, সব তুলে দাও, সব বলে দাও। কিছু ভিউয়ার্সরাও বলছে সব বের করে দাও, সব বের করে দাও। কেন বলুন তো? মজা নেওয়ার জন্যে। নাহলে কি বলতো? নাহলে বলতো যা করবার সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আইনত যা যা প্রসেসিং আছে করে ফেলো, ঠিক আছে? এইখানে সোশ্যাল মিডিয়া এসে সব কেচ্চা মেচ্চা বের করো না। তা বলছে না ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও, তারাও বলছে বের করে দাও, সব বের করে দাও। আরে কেচ্চা শুনতে মানুষ ভালোবাসে, ভিউয়ার্সদেরকে কন্ট্রোল করতে হবে, নাহলে কখনোই নিজেদের চয়েস পাল্টাতে পারবেন না। বুঝতে পেরেছেন? মানে যতদিন ভিউয়ার্সরা এই কিউরিসিটি দেখাবে ততদিন এই ব্যাপারটা চলবে। তাই ফোকলাকে আমার মনে হয় সব থেকে আগে ওকে শিক্ষা দেওয়ার দরকার, আইনি শিক্ষা। কেন বলুন তো? যাতে ফার্দার কোনো মেয়েদেরকে এইভাবে ইউটিলাইজ করার মেন্টালিটি না রাখে। আমি মেনে নিচ্ছি টিনুর খুব দোষ, টিনু এই করেছে, টিনু সেই করেছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। টিনুকে প্রভোগ করেছিল কে? এই শুয়োরটা টিনুকে প্রভোগ করেছিল, ফুসলেছিল, ইমোশনালি অত্যাচার করেছিল, অনেক স্বপ্ন দেখিয়েছিল, মোহে ফাঁসিয়েছিল। টিনু ভেবেছিল হ্যাঁ রঙিন দুনিয়া, ছটপট করছিল। অবশ্যই টিনুর ভুল আছে, অন্যায়ও আছে, অবশ্যই অন্যায় আছে, ভুল আছে। তুমি একজনের সঙ্গে ঘর করবে আর আরেকজনকে স্বপ্ন দেখাবে, সেই মোহে ভেসে যাবে, ভেবেছিলে জীবনটা এত সোজা? হ্যাঁ, অবশ্যই টিনুর ভুল আছে। কিন্তু এই ফোকলার দোষটা আপনি কেন দেখছেন না? যে কীভাবে মেয়েদেরকে প্রভোগ করে আর কীভাবে মেয়েগুলোকে ফাঁসায়। হ্যাঁ, তো পুরো প্লেবয়ের কাজটা করেছে, বুঝতে পারছেন না আপনি? একসঙ্গে এইটা নিয়ে 3টে হয়ে গেল, 6 মাস করে বিয়ের জীবন কাটে। সবাই খারাপ, ও একা ভালো? ফোকলা নিশ্চয়ই নয়, ভালোবেসেছিল। হাস্যস্কর কথা বললেন আপনি একটা, অতি হাস্যকর। এইসব ছেলেরা, এইসব জানোয়ার ছেলেরা কাউকে কোনোদিন ভালোবাসতে পারে? যারা এইসব প্রমাণ রেখে রেখে ভালোবাসা দেখায় না, তারা রিয়েল ভালো কোনোদিন বাসে না। প্রমাণ রেখে রেখে করে মানে তোমাকে যখন দরকার হবে মানে কালো চিঠিটা করব, বুঝতে পেরেছেন? তো যাই হোক, ফোকলার হয়ে অ্যাটলিস্ট প্লিজ বলবেন না। আর যাই করেন, আপনি আপনার ক্লায়েন্টের হয়ে জন্য বলছেন, খুব ভালো কথা। আপনি টিনুর জন্য এগেনস্টে বলছেন, খুব ভালো কথা। টিনুর এতে যা বলবেন সব ঠিক আছে। প্লিজ ফোকলাকে সাপোর্ট করবেন না। তবে আমি জানি ফোকলাকে আপনি মন থেকে সাপোর্ট করেন না, আপনি এখানেও ওই ক্লায়েন্টের জন্যই সমস্ত কিছু করেন, বুঝতে পারছি। তো যাই হোক, দেখা যাক, লেটস সি। অন্যায় যে করেছে সে শাস্তি পাবে, সে যেই করেছে, ঠিক আছে? আমি রাজসাক্ষী হয়ে গেলাম, আমি সাপোর্ট করে দিলাম, ওদের হয়ে সমস্ত কিছু প্রমাণ তুলে দিলাম, তার জন্য আমি ফেয়ার হয়ে গেলাম। তাহলে তো বলবো টিনুকে যে ফোকলাকে যেভাবেই হোক একদম আইনি জালে জড়া। তুই তো জড়াবি, তোকে তো খোকা জড়াবে বলে, কিন্তু তুই ওকে জড়া, এটা বলবো। আপনি যদি করেন ভালো, নাহলে টিনুকে বলবো, বুঝতে পেরেছেন? যে যাই করে যাক, এই রকম ছেলেদের উপযুক্ত শাস্তির দরকার। কারণ এইসব ছেলেদের জন্যই না সংসারে এরকমভাবে হয়। আমি বলছি না যে টিনু আর খোকার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, অবশ্যই একটা চিট ছিল, তার জন্যই অন্য লোক প্রবেশ করতে পেরেছে। কিন্তু এই 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 চিটটাকে ফাটলে পরিণত করেছে কে? এই ফোকলা জোর করে করে তাকে মোল্ড করেছে। হ্যাঁ, আর এও তেমনি চুলকুনি সত্যিই এর ছিল, এটা তো পরিষ্কার। নাহলে চুলকুনি না থাকলে একটা ছেলে হয়ে গেছে, এত বড় কত রকম সমস্যা মানুষের জীবনে হয়। এরকম একটা অসভ্য জানোয়ার ছেলের সঙ্গে যদি বা ফোনে তুই করেছিস ঠিক আছে, তারপর তার জন্য ঘর ছাড়লি। আচ্ছা, ঘর ছেড়ে তারপর তাকে বিয়ে করে ফেললি, কি দেখে বিয়ে করলি? তোকে মুম্বাই নিয়ে গিয়ে রাজরানি করে রাখবে? আশ্চর্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। বিরক্ত লাগছে, আমার বিরক্ত লাগছে, অসহ্য লাগছে, এটুকুই বলছি। টাটা।